বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান নবপরিবর্তন ধারা নামক সংগঠনের তরফ থেকে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয় রবিবার। এই সংগঠনের তরফে বছরে বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক ট্যালেন্ট টেস্ট নেওয়া হয়। সেই পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়। যারা ৮০% ঊর্ধ্বে নম্বর পেয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। রবিবার মারোয়ারি জনকল্যাণ সমিতির ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় ৭৫০ ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রায় কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে ময়নাগুড়ি ব্লকে প্রায় ৪,০০০ পরীক্ষার্থী অংশ নেয়। যে সমস্ত ছাত্রছাত্রী ভালো ফল করেন তাদেরকেই এদিন পুরস্কৃত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক দেব কুমার ঘোষ সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা। এই বিষয়ে উত্তরবঙ্গের চিফ অর্গানাইজেশন গণেশ চন্দ্র রায় বলেন, আমাদের এই সংগঠনের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়, যাদের ফলাফলের উপর নির্ভর করে ৮০% বেশি নম্বরধারী ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করি। আজকে ময়নাগুড়ি মারোয়ারি জনকল্যাণ সমিতির ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। অনুষ্ঠান রয়েছে আমাদের নবপরিবর্তন ধারা নামক একটা সংস্থা, এডুকেশন সংস্থা, সেটা কলকাতা থেকে কন্ডাক্ট করে তার আন্ডারে বিভিন্ন পরীক্ষা যে হয়েছিল সারা বছর ধরে, যেমন ইংলিশ ট্যালেন্ট হান্ট, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ, তারপর হচ্ছে জিকে, ম্যাথ, এদের উপরে যে পরীক্ষাগুলো হয়েছে তার আজকে বার্ষিক বা অ্যানুয়াল প্রাইজ এটা কি জলপাইগুড়ি জেলা নাকি ময়নাগুড়ি? আজকে এখানে শুধু জলপাইগুড়ি জেলা না, এখানে ৩টা জেলা মিলে অনুষ্ঠান হচ্ছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার মিলে। মোট কতগুলো আপনাদের ক্যাম্প করেছিলেন, এই পরীক্ষা করেছিলেন? আমাদের টোটাল 12টা সেন্টারের ছাত্রছাত্রী আজকে এখানে রেজাল্ট দেওয়া হলো। কতজন ছাত্রছাত্রী হবে? প্রায় ৭৫০ ছাত্রকে আজকে আমরা প্রাইজ দিলাম আমাদের। মানে র্যাঙ্ক অনুযায়ী কি পুরস্কার বিতরণ করা হচ্ছে? র্যাঙ্ক অনুযায়ী আমাদের ক্যাটাগরি ছিল, যারা 80-র ঊর্ধ্বে পেয়েছে তাদেরকে আমরা এখানে আজকে দেখেছি, তাদের হাতে আমরা প্রাইজ তুলে দিই। কারা কারা ছিলেন আজকে? আজকে এখানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি প্রফেসর, ইংলিশ প্রফেসর ময়নাগুড়ি কলেজের ডক্টর রাজদীপ্ত রায়, উত্তরবঙ্গের বিখ্যাত কবি সাহিত্যিক অমিতাভ চক্রবর্তী, মেকলিগঞ্জের কবি সাহিত্যিক এবং শিক্ষক জাকির হোসেন মহাশয়, কুটিমারি মথুরামোহন হাই স্কুলের প্রধান শিক্ষক রণদা প্রসাদ রায়, আমাদের ময়নাগুড়ির শিক্ষারত্ন গোবিন্দ পাল, এছাড়াও অগণিত শিক্ষাবিদ মালবাজার, ফালাকাটা থেকেও এসেছে। আচ্ছা, এই যে আপনাদের নবপরিবর্তন ধারা যে সংগঠনটি রয়েছে, এটার মূলত কাজ কি শুধু এইরকম বার্ষিক পরীক্ষা নেওয়া, যে ট্যালেন্ট সার্চ পরীক্ষাগুলো? শুধু ট্যালেন্ট সার্চ না, একটা শিক্ষামূলক ইনস্টিটিউশন, অনলাইনের মাধ্যমে অনেকে পরীক্ষা ক্লাস করার ব্যবস্থা থাকে, বা শিক্ষামূলক কোনো সহযোগিতা দরকার আমরা হাত বাড়ায় দিই। এবং বিশেষ করে এখন পরীক্ষাগুলো মেন হয়ে গেছে। এবছর জলপাইগুড়ি জেলাতে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল? জলপাইগুড়ি জেলাতে পরীক্ষা দিয়েছে ৪,০০০। ৪,০০০। তার মধ্যে র্যাঙ্ক করেছে ৭৫০। ৭৫০। মানে পুরো কি জলপাইগুড়ি জেলারই ৭৫০ নাকি বাকি? না, বাকি আছে, আবার আমাদের মেকলিগঞ্জ আছে, হাই স্কুল, মানে কোচবিহার, আলিপুর মিলে ৭৫০ জনকে আজকে আপনারা ডেকেছেন, যারা হচ্ছে 80-র উপরে নম্বর পেয়েছে, এবং তাদেরকে পুরস্কৃত করলেন। আমাদের এখানে উপস্থিত ছিলেন এই সংস্থার যে কর্ণধার দেব কুমার মহাশয়, তৎসহ আমাদের বিভিন্ন আমার নাম গণেশ চন্দ্র রায়। আপনি? আমি উত্তরবঙ্গের চিফ অর্গানাইজার।